এই মুহূর্তে মেহেরপুরের ইছাখালী সীমান্তে আছেন রিপোর্টার বেনিয়ামিন এবং পঞ্চগড়ে আছেন রিপোর্টার সোহাগ হায়দার। শুরুতে যুক্ত হচ্ছি বেনিয়ামিনের কাছে। সারা দেশে সীমান্ত পরিস্থিতির যে থমথমে অবস্থা, সেই দিক থেকে মেহেরপুরেও কিন্তু সীমান্ত পরিস্থিতি অনেকটাই থমথমে। গেল শনিবার ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে যে 6 জন পুশিনের চেষ্টা ছিল এবং সেক্ষেত্রে বিজিবি সদস্যরা সেক্ষেত্রে তাদেরকে প্রতিহত করার পর থেকে মেহেরপুরের যে 65 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই 65 কিলোমিটার সীমান্তে 19টি বিওপি, এই 19টি বিওপির প্রত্যেকটি সদস্য কিন্তু এখন সতর্ক অবস্থানে রয়েছে এবং সতর্কতার সাথেই কিন্তু তারা দায়িত্ব পালন করছে। বিভিন্ন এলাকায় কিন্তু বিজিবির যে টহল, সেই টহলগুলো কিন্তু জোরদার করা হয়েছে। বিশেষ করে কিছু তারকাটার পাশে রয়েছে যেখানে ভারত সীমান্তে গেট রয়েছে, সেই গেটগুলোতে কিন্তু বিজিবি সকাল থেকে রাত অবধি সেখানে অবস্থান করছে এবং টহল জোরদার রেখেছে। তো সেক্ষেত্রে আসলে যারা এখানে গ্রামবাসী রয়েছে এবং এই সীমান্তবর্তী এলাকায় যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু কিছুটা আতঙ্কে রয়েছে, কারণ এই সীমান্তে অবৈধ অনুপ্রবেশের কারণে আসলে সীমান্ত পরিস্থিতি যদি অস্থিতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু কিছুটা আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে। যারা সীমান্ত এলাকায় যে সকল কৃষকরা কাজ করে, তারাও কিন্তু বেশ কিছু আতঙ্কে রয়েছে এবং তারা কিন্তু জানাচ্ছে যে সীমান্ত পরিস্থিতি ভালো থাকলে আসলে তারা তাদের চাষাবাদটা করতে পারে এবং চাষাবাদের ফসল তাদের ঘরে নিয়ে যাওয়ার সুবিধা থাকে। কিন্তু সীমান্ত পরিস্থিতি যত অস্থিতিশীল হয়, তারা কিন্তু একটা অজানা আতঙ্কে কখন কি ঘটে যায়, সেই আতঙ্কে কিন্তু তারা কাজ করে থাকে। তো সেক্ষেত্রে আসলে সীমান্তে যে সকল স্থানগুলোতে আসলে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, সেই স্থানগুলোতে কিন্তু বিজিবির সদস্যরা গ্রামবাসীকে সাথে নিয়েও কিন্তু পাহারা করতে দেখা গেছে। সেই ক্ষেত্রে আসলে গ্রামবাসীরা জানাচ্ছে যে তারা বিজিবি সদস্যদের সহযোগিতা করতে কিন্তু তারা সর্বদা সচেষ্ট রয়েছে এবং তারা বিজিবি সদস্যদের সাথে সাথে রাতভর কিন্তু পাহারা দিতেও দেখেছি আমরা। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু গ্রামবাসী বলছে যে হচ্ছে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে তারা কিন্তু সচেষ্ট রয়েছে। তো সীমান্তের সর্বশেষ খবর ছিল এটি মেহেরপুরের। পঞ্চগড়ে সীমান্তের খবর জানাতে পঞ্চগড়ে রয়েছেন সোহাগ হায়দার, যাব তার কাছে। বলে রাখি যে সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়েও কিন্তু বিজিবি যারা সদস্য রয়েছে, তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে। তারা সীমান্ত নিরাপত্তায় কিন্তু ইতিমধ্যে তাদের যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো গ্রহণ করেছে। আমি বলে রাখি যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির যারা সদস্য রয়েছে পঞ্চগড় জেলার প্রত্যেকটি সীমান্তে তারা তাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই মুহূর্তে বলে রাখি আমি আছি পঞ্চগড়ের মিরগড় সীমান্ত এলাকায়। ঠিক এখানে কিন্তু ঝড়ো বৃষ্টি ঝরছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু ঠিক এভাবেই তারা কিন্তু দিন রাত এভাবে কাজ করছেন নিরাপত্তা দেওয়ার জন্য। একই সাথে বলে রাখি যে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে বিজিবি সদস্যরা স্থানীয়দের নিয়ে যে সকল জায়গা রয়েছে ঝুঁকিপূর্ণ, সেখানেও কিন্তু তাদের যে কার্যক্রম রয়েছে তারা পরিচালনা করছে। আমরা বলে রাখি যে পঞ্চগড় জেলায় 276 কিলোমিটারের মতো সীমান্ত এলাকা রয়েছে। এর ভিতর কিন্তু পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের 136 কিলোমিটারের মতো দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা রয়েছে। এই 136 কিলোমিটারে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে এর পাশাপাশি আরো দুটি ব্যাটালিয়ন রয়েছে, নীলফামারী 56 এবং ঠাকুরগাঁ 50 ব্যাটালিয়ন, তারাও কিন্তু কার্যক্রম করছে। আমি বলে রাখি যে আমরা 18 বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত পঞ্চগড়ের এই 136 কিলোমিটার সীমান্ত এলাকায় তারা কঠোরভাবে প্রতিহত করার চেষ্টা করছে সকল ধরনের পুশিন। একই সাথে শুধু পুশিন না, সীমান্ত অপরাধ এবং সকল ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে তারা দিন এবং রাতে কিন্তু তাদের যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালনা করছে। আমরা বলে রাখি যে পঞ্চগড়ের এই জেলার 3 দিকে ভারতীয় সীমান্ত হয়, কিন্তু এই জায়গাটি বা এই জেলাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে রয়েছে, যার কারণে তারা চেষ্টা করছেন তাদের যে কার্যক্রম সেটা সঠিকভাবে পরিচালনা করার। একই সাথে বলে রাখি যে তারা কিন্তু দেখেছি আমরা যে স্থানীয়দের বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করেছে। গত কয়েকদিন আগেও আমরা দেখেছি বা গতকালেও যদি বলি, আমরা দেখেছি যে সার্বক্ষণিক তারা চেষ্টা করছেন যে স্থানীয়দের সচেতন করা, যে কোনো ধরনের এলাকায় সীমান্ত এলাকায় অবৈধ
অনুপ্রবেশ বা পুশিনের ঘটনা দেখলে যেন আশপাশে যে সকল বিওপি রয়েছে, যা বিজিবি সদস্য রয়েছে, তাদের যেন বিষয়টি জানানো হয় এবং বিজিবি সদস্যদের তৎপরতায় তারা যেন এগিয়ে আসে, এমনটি আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত পঞ্চগড়ে আমরা দেখেছি গত 4 দিন ধরে, কিন্তু গতকাল সর্বশেষ চতুর্থ দিনে আমরা দেখেছি যে গত শুক্রবারে পঞ্চগড়ের নীলফামারীর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় প্রায় 10 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। পরে 4 দিনের মাথায় কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে বিজিবির কঠোর বাধায় কিন্তু তারা কিন্তু তাদের ব্যাক নিতে বাধ্য হয়। বলে রাখি যে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নে যারা সদস্য রয়েছে ঠিক এভাবেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তাদের যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালনা করছে। একই সাথে কিন্তু তাদের এই কার্যক্রমে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু একাত্মতা ঘোষণা করছেন। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সীমান্তের সর্বশেষ আপডেট। সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম মেহেরপুর এবং পঞ্চগড় থেকে।